বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ 6 অক্টোবর 2024 রোজ রবিবার। আতাইকুলা হাট থেকে সরাসরি আপনার জানাবো আজ এক ব্যবসায়িক বাজার কথা বলে। ইনশাল্লাহ বাজারে কিন্তু আবারও চড়া শুরু হলো বাজার, আবারও কিন্তু ঊর্ধ্বগতি বাজার। কতটুকু ঊর্ধ্বগতি সেটা কিন্তু আপনাদের জানাবো, আপনার সাথেই থাকুন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে তো বাজার তো মনে হচ্ছে পুরো চাঙ্গা। হ্যাঁ ভাই, চাঙ্গা বাজার। আবহাওয়া খারাপ, তারপরেও এলসি 7 দিন বন্ধ লাগছে। 7 দিনে আজ 2 দিন এলসি টোটাল বন্ধ রাখছে। 7 দিন আবার তো হঠাৎ করে এরকম সিদ্ধান্ত। এখন সঠিক আমরা তো ভাই ওসব মন্ত্রণালয় লোক নয়, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী লোক, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কিসের জন্য বন্ধ লাগছে সেটা আমি করবে না। এখন 7 দিন এলসি ঢুকতেছে না। আমরা তো ইলিশ দিলামই, আবার কি হলো? তারপরে একটু পূজা মোজা আছে, ছুটি মুটি এসব। হ্যাঁ, দাদারে তো ইলিশ দিলামই আমরা। তারপরে পূজা মোজা ছুটি মুটি হয়ে গেছে, 7 দিন বন্ধ লাগছে। আবার তো সবাই বন্ধ টন্ধ বন্ধ। হ্যাঁ, সব বন্ধ। এই জন্যই কি দেশি পেঁয়াজের আবার চলা শুরু হলো? আবহাওয়া খাজনায় আটে আমদানি কম, এলসি বন্ধ, বাজারটা এখানে বেশি। আচ্ছা, বাজারের সর্বশেষ পরিস্থিতি গত এক সপ্তাহ তুলনায় কেমন আজকে? এক সপ্তাহ পরিমাণ গেল আটা কিনছি এই আসতে পারে 3800-3900, আর আইস কিনলাম 4000 থেকে শুরু হয়ে 4100 আজকে আমরা। হ্যাঁ, এছাড়াও দাম পেঁয়াজ আছে। হ্যাঁ, 4100 থেকে শুরু হয়ে 4200, 343 পর্যন্ত গেছে আজ। বাবা, আজকে তো হাটে তাহলে পেঁয়াজ পড়তেই পারে নাই। ইজ মানে সকালবেলাতে নাই, ওই নাই বাইরে চলে গেছে নাই। হ্যাঁ, আজকে মনে হচ্ছে কম পেঁয়াজ কিনেছেন আমি দেখতে আজ পাচ্ছি। কম বেশি তারপরে 80 মন লাভ কিনছি। 80 মণ কিনেছেন। 80 মন। হ্যাঁ, আচ্ছা, এই মূলত কারণে কি এই এলসি বন্ধ হ্যাঁ, করার 7 দিনে এলসি বন্ধ। 7 দিন পর তো খুলে দিলে ভালো, বাজারটা নিয়ম মতো। এই 7 দিনে কি 4500-4600 যাবে বাজার? হ্যাঁ, বাজার হওয়ার সম্ভাবনা। 7 দিনে দেবাও চাহিদা আসছে, 8 দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ। এবার আবার খারাপ হওয়া খায়, বাজার 4500 হওয়ার সম্ভাবনা। আগামীকাল তো ধুলাউড়ি হাট। হ্যাঁ, কাল দুলাউড়ে হাট। তাহলে কি আমরা জানাই দেবো সব পেঁয়াজ নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানানোর দরকার আছে। আমদানি হলে পরে তাহলে টুকুরে বাজারটা নিয়ন্ত্রণ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমদানি কম হলে বাজার উঠে যাবে। কিন্তু বিশেষ করে ওয়েদারটা একটু খারাপ, এখন বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খারাপের জন্য আরো বেশি একটু বাজার চড়তি। আবার ভালো থাকলে পরে পেঁয়াজ একটু চাপতে বেশি আর। আচ্ছা, রসুন কেমন কি দাম কিনেছেন? রসুন এই রসুনটা কিনা হয়েছে এইটা কত কিনছেন? 7000, 800, 600। আর সবচেয়ে ভালোটা? সবচেয়ে ভালোটা 8000 থেকে শুরু হয়ে 8500। 8500। তাহলে ব্যবসার পরিস্থিতি কেমন যাচ্ছে আপনার? মোটামুটি চলতেছে, এখন ভালোই আছে। এই কয়েকদিন মানে এলসির কারণে দাম বাড়তে একটু ভালো লাগছে, একটু ব্যবসা লাভবান হওয়া যাচ্ছে। কমলে তো আপনাদের সমস্যা হবে। একটু সমস্যা কমলে পরে বাজারটা আজকে কাল যা কিনছে আজ কমে গেল। এখন আপনার আরো কেমন খাচ্ছে? আর মোটামুটি ভালো টানতেছে চাচ্ছে আপনাদের কাছে পেঁয়াজ। হ্যাঁ, পিস আছে, কিন্তু আপনারা দিতে পারছেন না। আমরা দিতে পারতেছি না। মানে আরো তো 3 পিস আছে, আমরা দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। মানে 80 মণ কেনার পরও চাহিদা পূর্ণ হয় না। এলসি যে পরিমাণ আছে এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি আছে। হ্যাঁ, আছে। সিন্ডিকেটে মালটা হ্যাঁ আছে। তাহলে ওই পেঁয়াজ এই 5-6 দিন কি চালাতে পারবে না? সিন্ডিকেট না ছাড়ে যে আমারে পিস লইছে, আর 200-500 বস্তা পিস লইছে, এই ঝুলি ছাড়ি দেয়, তাহলে বাজার খুব একটা বাড়বে না। আর না ছাড়ে তাহলে আরো বাড়বে, আরো বাড়বে। তামা আটকা রাখলে? হ্যাঁ, আটকা রাখলে আরো বাড়বে। আর সাধারণ জনগণের বিষয়ে কিছু বলার আছে ভাই? দাম আবার বাড়লো, পেঁয়াজ কেমনে কমে যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ। সেই হিসেবে দেখা যায় লাস্ট পর্যন্ত বাজারে কত দূর করবে এটা আমাকে অসম্ভব লাগে। তারা তো অনেক কষ্টে কিনতেছে, 110-20 টাকা কেজি পর্যন্ত। যারা কিনে খাচ্ছে তাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর গাড়িস্তর কাছে যারা আছে পিস, তাদের কাছে যারা কমে আইছে পিস, মানে এখানে আটে একটু শর্ট যাচ্ছে। আবহাওয়া খারাপের কারণে শর্ট, এই কারণে শর্ট। কিন্তু সারা বছরই আমরা ভালো জাতের পেঁয়াজ দেখলাম, যারা কিনে খাচ্ছে তারা কিন্তু 100 নিচে কিনতে পারে নাই। হ্যাঁ, সারা বছরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, 100 নিচে কিনতে পারে নাই। একটু কমলে 100, বেশি 105, 10, 15 এরকমই 20 পর্যন্ত কিনে খাইছে। হ্যাঁ হ্যাঁ। এখন 110 মানা কিনে খাচ্ছে। আসলে এই যে পরিস্থিতি সারা বছর গেল, সাধারণ জনগণের তো হতাশই তো ভাই, যারা কিনতে তারা হতাশ, আর যারা বেচতে তারা মোটামুটি বুঝতে আছে, তারা লাভবান আছে। সারা বছর একই দাম পাইছে। আসলে আসলে তাহলে মোটামুটি 7 দিন পর আবারও পরিস্থিতি আবার দেখা লাগবে কি বাজারটা আসে। 7 দিন পর পরিস্থিতি আবার স্বাভাবিক আসতে পারে। কি দেখা লাগবে আবার যে না দেয়, আবার না দেবই আর তাহলে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু গাড়ি তো পিছে শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।